হ্যালো এসএসসি ২৬, তোমার টেনশন যদি হয় এমসিকিউ এবং এসকিউ, এই ভিডিওটা তোমার জন্য। সো গণিতে যখন তোমরা এসকিউ করবা, একটা মজার জিনিস দেখবা, তুমি যদি এমসিকিউ এর অপশনগুলো বাদ দিয়ে দাও, সেটা হয়ে যাবে কি এসকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন। আজকের ভিডিও জুড়ে যে ভিডিওটা নিয়ে আসছি, কোনো একটা যুদ্ধ বা চ্যাপ্টার শুরু করার আগে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে অ্যানালাইসিস। তো দেখা যাবে এই যে সেট ফাংশন একটা অধ্যায় আছে, এই অধ্যায়টাতে তুমি যদি মোটা দাগে 60টা অঙ্ক ভালো করে বুঝে করো, তাহলে তোমার এমসিকিউ সব হয়ে গেছে, এসকিউ সব হয়ে গেছে। তাহলে এই যে তোমাকে অ্যানালাইসিসের কথাটা বলছি, এই অ্যানালাইসিসটা কেমনে করে, কিভাবে করতে হয়? এই অ্যানালাইসিসটা করার জন্য পুরো টেস্ট পেপার ঘাটাইতে হয়। পুরো টেস্ট পেপার ঘাটায় বোর্ডে কোন কোন প্রশ্ন আসে, তারপর হচ্ছে স্কুলে কোনগুলো দিছে, তারপর অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো অ্যানালাইসিস করে তোমার এই পার্টটা রেডি করতে হয়। কেমন হয় এই অ্যানালাইসিসটাই তোমার জন্য যদি আমি করে দিই? ইয়েস, ইউ আর রাইট, তুমি ঠিকই শুনছো, এই অ্যানালাইসিসটাই পাবে আজকের এই ভিডিও থেকে। তোমাকে যে কাজটা করতে হবে, পুরো ভিডিও জুড়ে 2-3-4 মিনিটের একটা ভিডিও হবে, আমার সাথে থাকবা, এই ভিডিওটা সেভ করে রাখবা এবং দেখবা তোমার সকল বেসিক ক্লিয়ার হয়ে যাবে, পুরো গেম প্ল্যান সেট হয়ে যাবে। বেশি কথা না বলে চলো শুরু করি। আমাদের অলরেডি এমসিকিউ থান্ডার সিরিজ চলছে। থান্ডার সিরিজের বাচ্চাদের জন্য আমি সিরিজটা বানাইছি, এই পার্টটা বানাইছি এবং কি করছি তুমি যদি একবার খালি বুঝতে পারো, তাহলে বুঝবা যে কী পরিমাণ পরিশ্রমের একটা কাজ করছি, কি পরিশ্রমের একটা কাজ করছি। তো এই যে সেট ফাংশনের পার্টটা আছে, এই সেট ফাংশন থেকে মোটা দাগে 7টা টাইপে আমি ভাগ করছি এবং এই 7টা টাইপের ভিতর এই যে 7টা টাইপ তোমরা দেখতে পাচ্ছ, এইখানে দেখো, টাইপ 1 হচ্ছে ফাংশন ও মান নির্ণয়। কি আকারে থাকে দেখো, আকারগুলো থাকে এফ এর মান, জি এর মান, 1/x² এরকম মান। 2 নাম্বার টাইপটা হচ্ছে উপসেট, প্রকৃত সেট, শক্তি সেট। এটা কেমন থাকে একটু শর্ট নোটে আবার দিয়েও রাখছি, কেমন থাকে পিএফ 2n, এই যে পার্টগুলো এইটা। টাইপ 3তে দেখো তোমার সেটের সংযোগ, ছেদ, পূরক সেট, এ ইউনিয়ন বি, মেনলি সেট অপারেশনের যে পার্টটা আছে সেইটা। এরপরে দেখো সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, এটা হচ্ছে টাইপ 4। টাইপ 5-এ গিয়ে তুমি পাবা কার্তেশীয় গুণজ এবং ক্রমজোড়ের যে পার্টটা, এইটা। টাইপ 6-এ গিয়ে পাবা যে শর্ত সাপেক্ষে অন্যয়। ভাই এইটা এসকিউ এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবার এসকিউ এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। 7 নাম্বার টাইপে গিয়ে বাবা ডোমেন, রেঞ্জ এবং এক ফাংশন। এখন এইটা তো বুঝলাম যে টাইপ 1 পড়াইছেন, টাইপ 2 পড়াইছেন, টাইপ 3 বলছেন, এই টাইপগুলোর ভেতর এই পর্যন্ত বুঝলাম। এইটা করতে কি আর পরিশ্রম লাগে? পরিশ্রম লাগে না, বাট পরিশ্রমের জায়গা হচ্ছে এই একটা টাইপ থেকে, এই যে প্রথম টাইপটা আছে, এই প্রথম টাইপটা থেকে তোমার পরীক্ষাতে কয়টা এমসিকিউ আসছে? প্রথম যে টাইপটা আছে পরীক্ষাতে কয়টা টাইপ আসছে? সিলেট বোর্ডে একবার আসছে, বরিশাল বোর্ডে 3বার আসছে, দিনাজপুর বোর্ডে 2বার আসছে, যারা দাখিল বা এই বোর্ডগুলো আছে তাদের আসছে একবার, দাখিল বোর্ডে আসছে। দেন দেখো তোমার চট্টগ্রাম বোর্ডে আসছে 2বার। প্রত্যেকটা বোর্ড মিলে আমি একটা একটা করে গুনে গুনে বের করছি যে এই টাইপ থেকে, শুধুমাত্র প্রথম টাইপ থেকেই এখন পর্যন্ত 17বারের বেশি প্রশ্ন আসছে। তো তুমি বুঝতে পারবা কোন টাইপটা বেশি ভালো করে করা উচিত, কোন টাইপ থেকে আমি কোয়েশ্চেন পাবই। ঠিক আছে। দ্বিতীয় টাইপ শক্তি সেট এবং শক্তি সেটের যে পার্টটা আছে, এইটার থেকে এখন পর্যন্ত 14বারের বেশি প্রশ্ন আসছে। 16বারের বেশি প্রশ্ন আসছে সেট অপারেশন যে পার্টটা, শুধু এই টাইপটা থেকে 16বারেরও অধিক প্রশ্ন আসছে। দেন তুমি যদি যাও যে সেট গঠন পদ্ধতি, 13বারের অধিক আসছে, 13বারেরও অধিক আসছে এটা থেকে প্রশ্ন। ক্রমজোড়ের এবং কার্তেশীয় গুণজ থেকে মাত্র 5বারের থেকে বেশি আসছে, 5 বা 6বার আসছে বোর্ডের প্রশ্ন। কম্পারেটিভলি লো, বাট এসকিউ এর জন্য ইম্পর্টেন্ট এটা। এমসিকিউ এর জন্য লো, এটা এমসিকিউ অ্যানালাইসিস। এমসিকিউ অ্যানালাইসিস এসকিউ এর জন্য লো। দেন দেখো শর্ত সাপেক্ষে অন্যয় 10বার প্লাস, এবং আমি তোমাকে কি বলছি যে এই টাইপটা থেকে এই বছর কিছু না কিছু আসবে, কিছু না কিছু আসবে। এবং তোমাদের বইয়ের যে প্রথম উদাহরণটা মেবি 23 নাম্বার বা 26 নাম্বার উদাহরণ, বইটা একটু চেঞ্জ হয়েছে। সো 23 বা 26 নাম্বার এক্সাম্পলটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বইয়ের উদাহরণ যে 2টা আছে অন্যের, যে বাক্স একে একে করতে হয়, মনে আছে? এরকম একটা বাক্স আঁকা লাগে, যেটার ভিতর তুমি এক্স এর মান লিখবা, এক্স এর মান, ওয়াই এর মান, এইটা 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 এটা, এই যে সেটটা আছে এটা নট বিলংস টু সামথিং, এর ভিতর থাকে না তাই গ্রহণযোগ্য নয়, এখন বলো ডোমেন কত, রেঞ্জ কত, এই টাইপটা।
টপ নচ লেভেলের ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এই বছর এমসিকিউ, এসকিউ, সিকিউ এই টাইপ থেকে দিয়ে যাওয়াই লাগবে, এই টাইপ থেকে দিয়ে যাওয়াই লাগবে, প্রশ্ন আসবেই মিলায় লো আমার কথা। অ্যান্ড লাস্টলি ডোমেন রেঞ্জের যে পার্টটা, এটা থেকে 9 বারের প্রশ্ন আসছে। ডোমেন রেঞ্জ জেনারেল ম্যাথের থেকে বেশি আসে হচ্ছিল হায়ার ম্যাথের সূচক লক চ্যাপ্টার থেকে। তো এই হচ্ছে মোটামুটি অ্যানালাইসিস। সো তুমি যদি বুদ্ধি করে এই 7 রকমের প্রশ্ন পড়ো টেস্ট পেপার বা অন্যান্য ঘাটাঘাটি করে, তাহলে কিন্তু হয়ে যায় 7 রকমের একদম টাইপ ওয়াইজ। আমি থান্ডার সিরিজের জেনারেল ম্যাথে যেই কাজটা করতেছি, সবগুলা কোয়েশনকে এরকম টাইপ ওয়াইজ ভাঙছি। টাইপ ওয়াইজ ভাঙার পর তোমাদের একটা ছোট্ট রানডাউন দেখাই। টাইপ ওয়াইজ ভাঙার পর কি কি হ্যাক্স লাগে, কি কি বেসিক লাগে, কি কি ক্যালকুলেটর হ্যাক্স লাগে, কিভাবে অঙ্কগুলো সলভ করবা, কোন কোন অঙ্ক থাকে, একই টাইপের একাধিক অঙ্ক ক্যালকুলেটর সহ তোমাদের সলভ করাই দিছি। একদম ক্যালকুলেটর ধরে সলভ করাই দিছি, যাতে একটা প্রবলেমও বাদ না যায়। তো আসি আমরা যেটা নিয়ে আজকে আমাদের ভিডিও অ্যানালাইসিস পার্টটা। এই অ্যানালাইসিস পার্টটা আমি তোমাকে করে দিলাম, আশা করি তুমি ঠিকঠাক বুঝতে পারছো। তুমি কি চাও বা তোমরা কি চাও যে পুরো অধ্যায়ের, পুরো সিলেবাসের জেনারেল ম্যাথের যতগুলা অধ্যায় আছে সবগুলা অধ্যায় আমি এইভাবে অ্যানালাইসিসটা দিয়ে দিই? এইটা কিন্তু মনে করো তোমার হয়ে আমি কাজটা করে দিছি, এবং তোমার পরিশ্রম, এমসিকিউর পরিশ্রম 80% কমাই দিছে, বাকি 20% তোমার শুধু পড়াশোনা। এরপরেও তুমি যদি ভাবো 7টা টাইপ তো দিলেন, আপনি যদি 7টা টাইপের প্রবলেম সলভ করে দেন তাহলে জোশ হইতো, তাই না? এই কাজটা করতেছি আমরা কোথায় জানো? এই কাজটাই আমরা করতেছি আমাদের এমসিকিউ থান্ডার সিরিজে। এবং সবচেয়ে মজার বিষয়, এটা একদম শর্ট একটা কোর্স। এই কোর্সের ভিতরে এখন পর্যন্ত কতজন ভর্তিছে জানো? চলো তোমাদের দেখাই। এখন পর্যন্ত এই কোর্সে যখন ভিডিওটা বানাচ্ছি 10,078 জন মানুষ এই কোর্সের ভেতরে আছে। ক্যান ইউ জাস্ট ইমাজিন? 10,078 জন মানুষ এই কোর্সের ভিতর আছে, 10,078 জন মানুষ এই ক্লাসটা করতেছে। কারণ তাদের এমসিকিউ প্রবলেম, এসকিউ প্রবলেম। কোর্সের প্রাইস অনেক কম, ঠিক আছে? এখানে আমরা কি কি অধ্যায় পড়াবো দেখো। এখানে আমরা কি কি অধ্যায় পড়াবো? এখানে অধ্যায় পড়াবো ফিজিক্স পড়াবো, কেমিস্ট্রি পড়াবো, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, বিজিএস, বাংলা সেকেন্ড পেপার, আইসিটি, এসকিউ এবং এমসিকিউ সব সলভ করে দিব। চয়েস ইজ ইয়োর্স, ঠিক আছে? অলসো আমাদের এই কোর্সগুলোর ভিতর রেগুলার কিন্তু আমাদের ছাড় থাকে। এই ছাড়গুলো অ্যাভেল করার জন্য তুমি 3টা জায়গায় একটু ভালো করে খোঁজ খবর রাখবা। একটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে পেজ আছে রেদওয়ান্স মেথডের যে পেজ আছে, এই পেজে তুমি রেদওয়ান্স মেথড গ্রুপে তুমি খেয়াল রাখবা, রেদওয়ান্স মেথড পেজ, রেদওয়ান্স মেথড গ্রুপ। আর শাহজাহান স্যার ইএমপি যে ফেসবুক গ্রুপটা আছে, এইটাতে খেয়াল রাখলেও বা পোস্ট করলেও তুমি আপডেটগুলো পাবা। শাহজাহান স্যার ইউটিউব চ্যানেলেও পাবা। সো আশা করি এই ভিডিওটা তোমাদের সবার ক্লিয়ার, তোমাদের সকল টাইপ অ্যানালাইসিস ডান। এবার পড়তে বসো স্যার, আর বেশি দিন নাই, পড়তে বসো। এমসিকিউ এর পুরো অ্যানালাইসিসটা তোমাদের সামনে আমি হাজির করে দিলাম। তোমরা যদি চাও এই সিরিজটা কন্টিনিউ করি, কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।